আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বন্ধুরা, আজ পবিত্র মুহররম মাসের 10ম তারিখ, যেটাকে ইসলামী পরিভাষায় ইয়াউমে আশুরা বলা হয়ে থাকে। এই ইয়াউমে আশুরা সংক্রান্ত হাদিস পাকের মধ্যে অনেক ফজিলত বর্ণিত হয়েছে। অথচ আমাদের মতো সাধারণ অনেক মানুষ এমন আছেন যারা আমরা ইয়াউমে আশুরাকে কেবলমাত্র এই জন্যই চিনি যে এই দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার গোটা পরিবারকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে কী কারণে এই দিনটি ইসলামে গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে অনেক মানুষের মধ্যে ভুল ধারণা আছে। সেই ভুল ধারণা দূর করার জন্য আজকে আমাদের এই ভিডিওটি। আমরা যারা সাধারণ মুসলমান, তাদের কাছে ইয়াউমে আশুরা বলতে পরিচিত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়া, তাদের কাছে ইয়াউমে আশুরা বলতে পরিচিত কারবালার ময়দান। কিন্তু আপনি কি জানেন যে ইয়াউমে আশুরার ফজিলত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার জন্য নয়। ইয়াউমে আশুরার ফজিলত হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গোটা পরিবার কারবালাতে নির্মমভাবে কষ্ট পেয়ে শহীদ হওয়ার জন্য নয়, বরং ইয়াউমে আশুরার ফজিলত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার প্রায় 50 থেকে 60 বছর পূর্বে হাদিসের মধ্যে বর্ণনা করে গেছেন। ইয়াউমে আশুরা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসেন, তখন দেখেন যে ইহুদিরা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে কেন রোজা রাখছো? তখন তারা বলল যে এই দিনে আল্লাহ পাকের পক্ষ থেকে হযরত মূসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে হেফাজত করা হয়েছিল ফেরাউনের হাত থেকে, সেই সাথে ফেরাউনকে এই দিনে ডুবিয়ে মারা হয়েছিল। সেই খুশিতে আমরা এই দিনে রোজা রাখি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমরা তোমাদের থেকে মূসা আলাইহিস সালামের অনেক কাছের, অনেক নিকটবর্তী, সুতরাং আমরাই রোজার বেশি হকদার। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে এই দিনে রোজা রাখার নির্দেশ দিলেন এবং নিজেও এই দিনে রোজা রাখলেন। তো যাই হোক, যেহেতু ইহুদিরা একটা রোজা রাখতো, তাই মুসলমানদের জন্য একটা রোজা নয়, তাদের সাথে সাদৃশ্য যাতে না হয় সেই জন্য দুটো রোজা রাখার হুকুম হয়েছে, সেটা আলাদা কথা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস যখন বর্ণনা হয়, তখন কিন্তু কারবালার ঘটনা ঘটেনি। কারণ কারবালার ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 50 বছর পর ঘটেছে। হ্যাঁ, এটা কাকতালীয় ব্যাপার যে দিনের ফজিলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বর্ণনা করে গেছেন, ওই একই দিনে ইয়াজিদের বাহিনী কর্তৃক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা হযরত হুসাইন এবং তার গোটা ফ্যামিলিকে শহীদ করা হয়েছে। এটা সম্পূর্ণ কাকতালীয় ব্যাপার। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর থেকে নিয়ে 50 বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবিঈন প্রত্যেকেই ইয়াউমে আশুরার এই ফজিলত কে কেন্দ্র করে তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপরে আমল করেছেন এবং ইয়াউমে আশুরাকে কেন্দ্র করে তারা রোজা রেখেছেন। আজকে এই ভিডিওর মধ্যে আমার উদ্দেশ্য হলো এটাই যে ইয়াউমে আশুরার ফজিলত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার পূর্বেও ছিল এবং হযরত হুসাইন এবং তার গোটা পরিবারের শহীদ হওয়ার পরেও ইয়াউমে আশুরার ফজিলত তেমনই আছে। আমাদের কাছে এটা অত্যন্ত বেদনাদায়ক, হৃদয় বিদারক ঘটনা যে ওই একই দিনে কাকতালীয়ভাবে হযরত হুসাইন এবং তার গোটা পরিবারকে ইয়াজিদ কর্তৃক নির্মমভাবে যে শহীদ করা হয়েছে, এটা আমাদের কাছে অনেক বেদনাদায়ক, অনেক হৃদয় বিদারক এবং প্রত্যেকটা মুমিনের কাছে একটা রক্তক্ষরণ করার মতো ঘটনা। কিন্তু আপনি যদি ভাবেন যে এই কারণেই ইয়াউমে আশুরার ফজিলত বর্ণনা হয়েছে, তাহলে আপনি ভুলের মধ্যে আছেন। সুতরাং আপনাদের সকলের কাছে অনুরোধ হলো, ইয়াউমে আশুরা অর্থাৎ মুহররম মাসের 10 তারিখ আসলে আপনারা মুহররম সম্পর্কিত হাদিসগুলি মানুষের সামনে বেশি বেশি করে উপস্থাপন করুন। সেই সাথে মানুষদেরকে মুহররম মাসের 2টি রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করুন। মুহররমকে কারবালা কেন্দ্রিক বানাবেন না, মুহররমকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কেন্দ্রিক বানাবেন না।